আজকে আমি চলে এসেছি বাগজোলা হাটে। আর হাটে ঢোকা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছি অনেক রকমের টাটকা সবজি। আর আমার সামনেই দেখো রয়েছে কত আলু। এইদিকে নানা ধরনের শাক পাওয়া যাচ্ছিল। আর এখানে দেখো কত পেঁয়াজ রয়েছে, যার দামটাও কিন্তু তুলনামূলক কম ছিল। এইদিকে কত টাটকা সব সবজি বিক্রি হচ্ছে, সবজির দামও কিন্তু অন্যান্য জায়গার তুলনায় খুবই কম ছিল। আর এর পাশেই ছিল ফলের দোকান। বিভিন্ন রকমের ফল কিন্তু এখানে ছিল। আর এই দেখো, এখানে নারকেলও কিন্তু পাওয়া যাচ্ছিল। এরপর আমি চলে এলাম মাছের বাজারের দিকে। বাজারে ঢুকতেই চোখে পড়লো মাছের রাজা ইলিশ। এছাড়াও এখানে ছিল নানা ধরনের তাজা মাছ। ছিল রুই, কাতলা, তেলাপিয়া, চিংড়ি, পাঙাশ মাছ। আর এই মাছটাকে বিক্রেতারা বলছিল রূপচাঁদা মাছ। মাছগুলো দেখতে যেমন সুন্দর তেমনি একদম টাটকা। তাই আমিও বাড়ির জন্য কয়েকটা মাছ কিনে নিয়েছিলাম। মাছের বাজারের বেশ ভিড় ছিল। আর টাটকা মাছের এই বাজারটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল। আর এইদিকে দেখো আরো কয়েকটা ইলিশ মাছ বিক্রি হচ্ছে। মাছের বাজার ঘুরে আমি মাংসের দিকটায় গিয়েছিলাম। তবে যেহেতু আমি বিকেলের দিকে গিয়েছিলাম, তাই তেমন কিছু ছিল না। প্রায় সবই শেষ হয়ে গিয়েছিল। তবে এখানে কিন্তু দেশি মুরগিও বিক্রি হচ্ছিল। বাজারের অন্য দিকটায় ছিল নানা রকমের সব মুখরোচক খাবার দাবার। আর ছিল তেলে ভাজা ও মুড়ির দোকান। আর এই দেখো, এই দোকানটায় কত রকমের সব টর্চ আর তালা চাবি বিক্রি হচ্ছে। জুতো ও জামা কাপড়েরও কয়েকটা দোকান এখানে ছিল। আর এখানে মশারি, বেড কভার সব পাওয়া যাচ্ছিল। আর এরই মাঝখানে দেখো একজন এখানে দেশি মুরগির ডিম বিক্রি করছিলেন। এই যে দেখো। আর এখানে বাজারের ব্যাগ ও পাখাও বিক্রি হচ্ছিল। আর বেরাবার মুখে ছিল একটি আখের রসের গাড়ি। আর এইভাবেই আমি সেদিন হাটটি ঘুরে দেখেছিলাম। আর এই গ্রামটি কিন্তু বসিরহাটের খুব কাছেই অবস্থিত।